কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি? সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে, কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা, সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলো, সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয়। সেটাও শপথ হিসাবে শরিয়ার দৃষ্টিকোণ থেকে শপথ হিসাবে গণ্য হয়। সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবেন, অর্থাৎ 10 জন মিসকিনকে খাদ্য দিবেন অথবা নিজে 3টি রোজা রাখবেন। ইনশাআল্লাহ এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে। এস এম শাহ এআডি থেকে আপনি লিখেছেন, আমি নৌবাহিনীতে চাকরি করি, আমার বাবা আমার নাম রেখেছেন শাহান শাহ, এ নাম কি পরিবর্তন করতে হবে? শাহেন শাহ মানে আসলে বাদশাদের বাদশাহ, রূপক অর্থে বলা হয় এগুলো নামের মধ্যে, যার কারণে এই নাম পরিবর্তন করাটাকে আবশ্যক মনে করছি না। এরপরে মুহতাসিম রহমান আপনি লিখেছেন, একটি অনলাইন একাডেমির কোর্সের দাম 12,000 টাকা। আমরা 6 বন্ধু 2,000 টাকা করে দিয়ে শেয়ারিংয়ের মাধ্যমে কেনার পরিকল্পনা করছি। সবাই মিলে ওই কোর্সটি ব্যবহার করলে তাকে বৈধ হবে? এই কোর্স ব্যবহারের ক্ষেত্রে তাদের কোনো শর্ত নীতিমালা কি আছে না আছে আমি জানি না। যদি কোনো বিধিনিষেধ তাদের পক্ষ থেকে এটা না থাকে তাহলে সেক্ষেত্রে এটি আপনার জন্য নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই। লিয়া আখতার আপনি লিখেছেন, আমার স্বামী মারা গেছেন আজ 26 দিন, আমার ছোট ভাইয়ের বউয়ের বাচ্চা হবে, আমি কি যেতে পারবো? আপনার যেহেতু স্বামী মারা গেছে মাত্র 26 দিন হলো, অতএব আপনি 4 মাস 10 দিন পর্যন্ত নিজ অবস্থানে থাকবেন, বাহিরে একান্ত নিরুপায় না হলে যাবেন না। আপনার ছোট ভাইয়ের বাচ্চা হবে, অন্যরা যারা আছেন তারা তার টেক কেয়ার করবেন, তারা দেখবেন, আপনি এখান থেকে দোয়া করবেন এবং ইদ্যতের সময়টা আপনি অপেক্ষা করবেন। তানজিম তানহা আপনি লিখেছেন, আমার চোখের উপর ব্রু পাতলা হওয়ায় কাজল দিয়ে ব্রু আর্ট করলে গুনাহ হবে কিনা? আপনার চোখের উপরে ব্রু যদি পাতলা হয়, অতিরিক্ত পাতলা যদি হয়, তাহলে সেক্ষেত্রে কাজল দিয়ে আপনি কাজল ব্যবহার করতে পারেন। কিন্তু ব্রু আর্ট করা বলতে আপনি কি বোঝাতে চান আমি ঠিক পরিষ্কার না। সেখানে যদি আলাদা কোনো আবরণ তৈরি হয় তাহলে তো উজু হওয়ার ব্যাপার, গোসল হওয়ার ব্যাপার থাকবে, আর যদি কোনো আলাদা আবরণ তৈরি না হয় তাহলে তো কোনো অসুবিধা নেই। জান্নাতুল ফেরদৌস মেরি আপনি লিখেছেন, ফ্লোরে নামাজ না পড়ে কাঠের নামাজখানা বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা, এটা জায়েজ আছে কিনা? ফ্লোরে নামাজ না পড়ে কাঠের কোনো চৌকি ইত্যাদি বানিয়ে সেখানে নামাজ পড়লে নামাজ হতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো জরুরি বিষয় না। অনেকে হয়তো ময়লা আবর্জনা থেকে রক্ষা করার জন্য আলাদা করে ছোট চৌকি বানায় নিতেন, এক সময় ছিল এগুলো, তো সেরকম থাকলে অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে, তবে জরুরি না সেটা। এমডি আসাদুল আপনি লিখেছেন এআডি থেকে, আমি ইন্ডিয়া থেকে দেখছি, আমি জানতে চাই শার্ট পরে নামাজ পড়লে নামাজ হবে কিনা? জি, শার্ট পরে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, তবে চেষ্টা করা উচিত শুধু শার্ট নয়, মাথা থেকে পা পর্যন্ত যে পোশাক আমরা নামাজে পড়বো সেটা যেন সুন্দর হয়। অন্যান্য সম্ভ্রান্ত মানুষদের কাছে গুরুত্বপূর্ণ মজলিসে যেতে যে সমস্ত পোশাক পরতে আমাদের ইতস্তত হয় না, সে ধরনের পোশাক যেন আমাদের পরনে থাকে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরিধান করো। অতএব আমাদের পোশাক যেন সুন্দর থাকে সেই জিনিসটা আমরা চেষ্টা করব। স্যান্ডো গেঞ্জি পরে বা এমন কিছু পরে আমরা নামাজ পড়লাম যেটা পরে আসলে আমরা কোনো গুরুত্বপূর্ণ জায়গায় যাব না, তো সেটা আল্লাহর শানে বেয়াদবি হয়, নামাজের শানে বেয়াদবি হয়, সেটা না করা উচিত। বাকি শার্ট পরে নামাজ পড়ে নামাজ হয়ে যাবে। মোহাইমিন আহমদ আপনি লিখেছেন, যদি কোনো কাপড়ে মেসি রোনালদোর নাম থাকে সে কাপড় দিয়ে কি নামাজ হবে কিনা? প্রথমত এটি একজন মুসলমানের গায়রত বা তার যে ইমানি আত্মসম্মান আছে তার পরিপন্থী, সেই জন্য এরকমটি হওয়া উচিত না। আর দ্বিতীয়ত হলো, আপনার পোশাকে এরকম লেখা থাকলে, বিশেষ করে পেছনে থাকলে, আপনার পেছনে থাকা মুসল্লিদের নামাজের মনোযোগ নষ্ট করবে। নামাজের যে ভারত্ব আছে, নামাজের যে গাম্ভীর্য আছে, এ ধরনের পোশাক তার সাথে যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, তোমরা প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক পরিধান করো। এ ধরনের পোশাক যেটার মধ্যে ছেলেমি আছে, যেটার মধ্যে হেয়ালিপনা আছে, জাস্ট খেলা, নামই খেলা যার, সে জিনিসটা আছে, নামাজের মতো সিরিয়াস ইস্যুতে সেরকমটি থাকা উচিত নয়। তবে নামাজ হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে নামাজ হবে না। নুসরাত জাহান নওরিন আপনি লিখেছেন, আমি 3 মাসের গর্ভবতী, আমি রাতে ঘুমানোর পর খারাপ স্বপ্ন দেখি, এর কারণ কি এবং আমার করণীয় কি? নুসরাত জাহান, খারাপ স্বপ্ন নানা কারণে মানুষ দেখতে পারে। প্রথমত অনেক সময় এরকম হয় যে আমরা খারাপ স্বপ্ন দেখে হলো শুধুমাত্র আমাদের
শারীরিক অসুস্থতার কারণে মানুষ যখন খুব বেশি উইক থাকে, শারীরিক অসুস্থ থাকে, তখন অনেক সময় মানুষ আজে বাজে স্বপ্ন দেখে। আবার অনেক সময় দেখা যায় যে শয়তান, দুষ্ট জিন এর উপদ্রব হওয়ার মতো কাজ কাম বাসায় থাকলে বা বাসায় হলে বা নিজেরা করলে তখন সেটার কারণে মানুষ খারাপ স্বপ্ন দেখে। তো বিশেষ করে গর্ভবতী মায়েরা শারীরিকভাবে দুর্বল থাকেন, অনেক সময় অসুস্থ থাকেন এবং দুশ্চিন্তা থাকেন, এরকম সময় আজে বাজে স্বপ্ন দেখাটা স্বাভাবিক নয়। তারপর আপনি শোয়ার সময় 3 কুল পড়ে হাতের মধ্যে ফু দিয়ে কুল ফাল্লা করার ফালা করাবেন নাচ 3 বার করে হাতে ফু দিয়ে এরপর পুরো শরীরকে আপনি মুছে তারপরে ঘুমাবেন, সাথে আয়াতুল কুরসি পড়ে আপনি ঘুমাবেন। ইনশাআল্লাহ আশা করা যায় যে এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আমিনুল ইসলাম আপনি লিখেছেন, আমার অনেক খারাপ চিন্তা আসে, দূর করার কোনো আমল আছে কিনা? ভাই আমিনুল ইসলাম, মনের মধ্যে খারাপ চিন্তা যদি আসে তাহলে সেক্ষেত্রে খারাপ চিন্তাটার ধরন কি, ধাঁচ কি? খারাপ জিনিস দেখলে খারাপ চিন্তা আসে, তাহলে খারাপ জিনিস দেখা বন্ধ করতে হবে। অনেক সময় খারাপ চিন্তা বলতে জাস্ট অহেতুক দুশ্চিন্তা আসে, ইমানদার তখন আল্লাহর উপর তাওয়াক্কুল বাড়াতে হবে। ইমানদার কখনো আল্লাহর উপর ভরসা হারাতে পারে না। আর খারাপ চিন্তা বলতে যদি আল্লাহ সম্পর্কে বাজে চিন্তা আসে তাহলে বাম দিকে থুতু নিক্ষেপ করে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং এটাকে ইগনোর করবেন। এ ধরনের চিন্তা শয়তান আনয়ন করে। এরকম চিন্তা আসা মানে হলো শয়তান উপস্থিত হয়ে গেছে, এখন আল্লাহর কাছে আপনি পানা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা হেফাজত করবেন।